বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয়ের পর বলিউডে কাজ করার পর এবার বাংলা ছবিতে অভিনয় কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ির মেয়ে সুরাইয়া পারভিনের। তথাগত মুখোপাধ্যায়ের রাজ ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলা ছবিতে আত্মপ্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার তার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন কৃষক ক্ষেত মজদুর নেতা খোকন মিয়া, মহিলা নেত্রী আলেনা ইয়াসমিন প্রমুখ। কোচবিহারে মঞ্চে অভিনয় থেকে শুরু, তারপর বাংলা সাহিত্য নিয়ে শিলিগুড়িতে পড়াশোনা, এরপর কর্মসূত্রে চলে যান কার্শিয়াং এর বিখ্যাত ডাউহিল স্কুলে। কিন্তু মন ছিল সিনেমায়, তাই একদিন পাড়ি দেন হায়দ্রাবাদে। সুযোগটাও হঠাৎ এসে গিয়েছিল। তারপর একের পর এক তেলুগু ছবিতে অভিনয়, জওয়ান খ্যাত নয়নতারা এবং সম্প্রতি দুবাইতে অটোড্রোম রেসে তৃতীয় স্থানাধিকারী অভিনেতা অজিতের ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন সুরাইয়া। 2023 সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি। বিহারের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হরর থ্রিলার ঘরানার ছবি জঙ্গলমহল। আর পিছনে ফিরে তাকাতে হয়নি কোচবিহারের এই মেয়েকে। ধীরে ধীরে সাফল্য আসছিল, কিন্তু তার মন বরাবরই পড়ে থাকতো নিজ ভূমি বাংলায়। আর তাই 2023 সালের শেষের দিকে চলে আসেন কলকাতায়। কলকাতায় এসেই দেব অভিনীত টেক্কা ফেলুদা সিরিজের ভূস্বর্গ, ভয়ঙ্কর এবং সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে সৃজিত মুখোপাধ্যায়কে অ্যাসিস্ট করে ফেলেছেন সুরাইয়া। সৃজিতকে অ্যাসিস্ট করতে করতে হঠাৎই তথাগত রাজ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ চলে আসে, আর এর মাধ্যমে সুরাইয়ার বাংলায় কাজ করার স্বপ্নটা পূরণ হলো। রাজ ছবিতে দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, অনুসোয়া মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিতে পেরে আপ্লুত সুরাইয়া। সুরাইয়া জানিয়েছেন তিনি বাংলা ছবিতে অভিনয় করতে পেরে আপ্লুত। অনেক দিন ধরেই তার ইচ্ছে ছিল এমন একটি বাংলা অভিনয় করবে বাংলা সিনেমায়, যে ছবিটি পরিবারের সাথে বসে দেখা যাবে। অবশেষে তিনি সেই সুযোগ পেয়েছেন। আমি বলবো যে আমি ভীষণই আপ্লুত। আর এই ছবিটা করার আগে কিন্তু আমার মাথায় সেম জিনিসটাই এসছে যে আমি কোচবিহার থেকে, আর কোচবিহারের মানুষের কাছে কিন্তু রাস একটা আমাদের উৎসব। আর আমাদের এই ছবিটা, আমাদের যেহেতু এটা একটা পারিবারিক ছবি, তো আমাদের এই ছবির কিন্তু মেন যে ব্যাপারটা সেটা শুরু হয়েছে রাস থেকে, মানে আমাদের পরিবারের রাস, সেটাও একটা উৎসব। তো এটা দুটো মিলেমিশে কিন্তু আমার কাছে একাকার হয়ে গেছে, এক আমাদের কোচবিহারের রাস আর আমার ছবির রাস। আর আমি সব থেকে বেশি আপ্লুত সেটা এটাই কারণ যে যেহেতু এটা আমার প্রথম বাংলা ছবি, যেটা কোচবিহারেও মুক্তি পেয়েছে, সবাই দেখছে, কলকাতায় সবাই দেখছে। এবং সেই ছবিটি কিন্তু মানে আমার সবার একটা ব্যক্তিগত আলাদা ইচ্ছে থাকে যে আমি এই ধরনের ছবি করতে চাই, আমি ওই ধরনের ছবি করতে চাই। আমার প্রথম থেকে এরকম একটা ছবি করার ইচ্ছা ছিল যেটা আমরা সবাই মিলে হই হই করে দেখতে পাবো, মানে একটা পুরো পারিবারিক ছবি যেখানে আমরা সম্পূর্ণ পুরো মানে যেরকম আমরা ছোটবেলায় দেখতাম বাংলা ছবি। তো আমি এই প্রথম ছবি এই রাস করে আমার কিন্তু সেই অনুভূতিটাই হয়েছে এবং আমার কি যে ভালো লাগছে। আর এই যে কোচবিহারের ভালোবাসা, এটা কিন্তু আজকের থেকে নয়। আমি যখন হিন্দি ছবি করেছি, যখন দক্ষিণের ছবি করেছি, তখনও যেরকম ভাবে আমাকে ভালোবাসায় আমাকে আলিঙ্গনে সবাই আঁকড়ে রেখেছে, এখনো কিন্তু সেই জিনিসই হচ্ছে। মানে এই যে এত ভালোবাসা আমি বরাবর সবার কাছে পাই, সেটাই কিন্তু আমার সব থেকে বড় সাহস। যেহেতু আমার পরিবার, মানে আমি কিন্তু কোনো ছবির পরিবার বা আমার কোনো ফিল্মি জগৎ থেকে বিলং করি না, আমি একদম খুবই সাধারণ একটা, আমরা যেভাবে বড় হই আর 5টা মানুষের মতো, সেরকম একটা খুব সাধারণ পরিবার থেকে আমি বড় পরিবারে আর কি আমি বড় হয়েছি। কিন্তু এই যে ভালোবাসাগুলো, এই যে সাহস, এই যে আজকে আমি কোচবিহারে এলাম এবং আমি এই যে হঠাৎ করে এত ভালোবাসা, সবাই অলরেডি ছবিটা দেখেছে, তো এইটাই কিন্তু আমাকে সব সময় আমাকে এগিয়ে, মানে আমার এগোনোর মন্ত্র, যে আমি বারবার আসি, আমি আবার এক বুক অক্সিজেন ভরে আবার যাব, আবার পরিশ্রম করব, আবার আসবো, আবার তোমাদের ভালোবাসা পাবো। এবং এইটাই আমার মনে হয় যে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বলবো যে আমি ভীষণই আপ্লুত। দেখুন, সুরাইয়া বরাবর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। বাংলায় এই তথাগত বাবুর যে রাস সিনেমা, সেটা রিলিজ হয়েছে সম্প্রতি এবং খুব দারুণভাবে সাড়া ফেলেছে। আমি রিভিউগুলো দেখছিলাম, আমার নিজের দেখা হয়নি,
কিন্তু শুনলাম অত্যন্ত একটা পারিবারিক ছবি এবং দৃষ্টিনন্দন, এবং রাস একটা বাঙালিয়ানা আহ, তাতে ইমেজ হয়েছে। সুরাইয়া একটা গুরুত্বপূর্ণ রোল সেখানে প্লে করেছে। তো কোচবিহারের আমাদের ঘরের মেয়ে এই ধরনের আহ, আহ, মূল স্রোত ফিল্মে কাজ করছে, এটা আমাদের বড় প্রাপ্তি। আমাদের কোচবিহারে এর আগে মৌনি এরা মুম্বাই ইন্ডাস্ট্রিতে বেশ ভালো পারফর্ম করছে, তো সুরাইয়া উঠে আসছে। এদেরকে দেখে অনেক ছেলেমেয়েরা ইন্সপায়ার হবে যে এখান থেকেও কাজ করা সম্ভব ইন্ডাস্ট্রি, যেটা নিয়ে একটা সময় একটা ধারণা ছিল, ট্যাবু ছিল যে আমাদের কোচবিহার থেকে প্রান্তিক জেলা থেকে ওখানে গিয়ে কাজ করা সম্ভব কিনা। এর আগেও একজন অভিনেত্রী সারা ফেলেছিল, মহিলা করেছে, সুরাইয়ারা করেছে। এটা আগামী দিনে আমাদের জেলাকে আরো বেশি করবো। তারপর দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে তো? আর নিশ্চয়ই দেখবো। রাস যখন রিলিজ হলো প্রথম দিন সুরাইয়া জানিয়েছিল, আমরাও সেটা শেয়ার করেছিলাম। তারপর আমি কলকাতায় ছিলাম, কয়েকটা দিনের কাজে গেছিলাম। সেখানে রাস নিয়ে যে ব্র্যান্ডিং, যে উচ্ছ্বাস চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আমি দেখেছি, সেটা থেকে উপলব্ধি করছি এটা খুব সাকসেসফুল একটা সিনেমা হতে